হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমিও ভালো আছি। তোমরাও নিশ্চয়ই ভালো আছো। তোমাদের মাঝে আজকে একটি ব্লগ নিয়ে আসলাম। প্রথমে দেখতে পাচ্ছ আমার ভাত চুলায় বরফ চলে এসেছে। তারপর আমি অনেকগুলো মাছ নিয়ে এসেছি, বাইলা মাছ এবং তেলাপিয়া মাছ। এগুলো সব কেটে পরিষ্কার করে নিতে হবে। তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং পেঁয়াজ কেটে কুচি কুচি করে একটা বাটিতে রেখে দিয়েছি। আমি অফ ক্যামেরায় মসুরি ডাল রান্না করে ফেললাম। মসুরি ডালটা ফুটছে। তারপর তোমার বেগুন ভাজা। আমি অনেকগুলো বেগুনও ভেজে নিয়েছি। তারপর একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এরপরে মুরগির মাংস রান্না করার জন্য আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর চলা দিয়ে দিলাম, এলাচ দিয়ে দিচ্ছি, তারপর তেজপাতা। আমি একটু পেঁয়াজটা মজিয়ে নিব। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপর আমি মশলাটা একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর তারপর দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংস দিয়ে দিলাম। অল্প একটু দিয়ে আগে নেড়ে ছেড়ে দিচ্ছি, বাকিটাও দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো, মশলার সাথে মিশিয়ে দেব। একটু পানি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এক কাপ পরিমাণ পানি দিয়ে তারপর আমি মাংসটাকে কষিয়ে নিব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এরপর আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আলুটা একটু বেশি দিব। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিচ্ছি, মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছিলাম, এটা ক্যামেরা স্কিপ করে দিয়েছি, তোমরা বুঝে নিও। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানিটা আমি আর দিব না। দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আলুটা সিদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমি শাক বাটা দিয়ে দিব। এটা আমি অফ ক্যামেরা দিয়ে দিলাম। তারপর দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এবার নামিয়ে নেওয়ার পালা। একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার তরকারি রান্নাটা কেমন হলো, মুরগির মাংস, তোমরা কমেন্ট করে জানিও। দেখতে কেমন হলো কমেন্ট করে জানিও বন্ধুরা। আর যে যে খেতে চাও চলে এসো। দেখো আমার মুরগির মাংসটা এমন হয়েছে। মাশাআল্লাহ, কালারটা বেশ সুন্দর হয়েছে। খেতেও নিশ্চয়ই টেস্ট হবে। তারপরে এরপরে আমরা কি করছি দেখে নিই। শিম সিদ্ধ করে টেলে নিয়েছি এবং পেঁয়াজও টেলে নিয়েছি। এরপর আমি শিলপাটায় বেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কে কে শিলপাটায় ভর্তা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আমার কিন্তু বেশ ভালো লাগে। তোমরাও এভাবে শিলপাটায় ভর্তা করে খেও, নিশ্চয়ই ভালো লাগবে। তারপর আমি অফ ক্যামেরায় কিছু আলু সিদ্ধ করে ভর্তা করে নিয়েছিলাম। ডিম ভাজা, শিম ভর্তা এবং আলু ভর্তা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। দেখো দেখতে কিন্তু লোভনীয় স্বাদ মনে হচ্ছে। এরপরে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি করে কেটে বাটিতে নিয়ে নিয়েছি। তেলাপিয়া মাছ রান্না করব, টমেটো এবং ধনিয়া পাতা আরেকটা পাত্রে নিয়ে নিয়েছি। দেখো তেলাপিয়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি তেলে ভেজে নেব। একটা একটা করে মাছ দিয়ে দিয়েছিলাম।
আমার মাছ এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। দেখো, এবার আমি উল্টিয়ে দিয়েছি। আর এক পিঠ ভাজা হলে এবার মাছগুলো আমি নামিয়ে নেব। আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি একটা একটা করে। মাছগুলো আমি বেশি ভাজিনি। মাছগুলো হচ্ছে তোমার বেশি ভাজলে স্বাদটা একটু কম কম আমার কাছে মনে হয়। তারপর দেখো, পরিমাণ মতো তেল দিয়ে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। তেলাপিয়া মাছ ভুনা করার জন্য পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এবার পানি দিয়েছি, আমি মশলাটা কষিয়ে নিলাম। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমার টমেটোগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি 5 মিনিট কষিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। বন্ধুরা, পানি আমি আর দিব না, একবারে পানিটা দিয়ে দিলাম। আবার ঝোলটা বলক চলে আসলে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম একটা একটা করে। লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, তোমরা বুঝে নিও। দেখো, আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে। আমার তরকারিটা হয়ে গিয়েছে, তেলাপিয়া মাছের ঝোল করেছি। এবার আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। গরম তাই ঢালতে ভয় লাগছে। একটু অল্প অল্প করে ঢেলে নিচ্ছি যাতে পায়ে ছিটে না চলে আসে, হাতে পায়ে ছিটে না আসে। তাই বন্ধুরা, আমার তেলাপিয়া মাছের ঝোল কেমন হলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তোমরাও যদি বাড়িতে এভাবে রান্না করো নিশ্চয়ই খুব স্বাদ হবে। এরপর হচ্ছে আমি কিছু চাল বেটে নিলাম। চালের মানে চাল বাটা, শুধু ডাল দিইনি, হচ্ছে তোমার চাপটি বানানোর জন্য। এখানে আমি ধনিয়া বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা দিয়েছি, কাঁচামরিচ বাটা। এবার আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে অল্প একটু পানি মিক্সিং করে গোলাটা তৈরি করে নিচ্ছি। বেশি পানি দেওয়া যাবে না, এটা আঠালো আঠালো একটা ভাব এমন রাখতে হবে। তারপর আমি একটা চামচের সাহায্যে 2 চামচ নিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হয়। আমার পিঠাটা প্রায় অনেকটা হয়ে এসেছে। এটাকে বলা হয় চালের বাটার চাপটি। তোমরা কে কী বলো জানি না। খেতে বন্ধুরা ভীষণ মজা। তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। বন্ধুরা, আমাকে কমেন্ট করে জানিও আমার এই চাল বাটার চাপটিটা দেখতে কেমন হলো। তোমরা যদি খেতে চাও তাহলে চলে এসো। এই হচ্ছে আমার আরও কিছু বানানো হয়ে গেল। বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক দিও, আমার জন্য দোয়া করো। ভালো থেকো। আসসালামু আলাইকুম।